হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত ভিডিওতে আমরা প্রাইভেট প্রপার্টি সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখব যে প্রাইভেট প্রপার্টি আমাদের কেন প্রয়োজন এবং আমরা এটা কিভাবে ইউজ করতে পারি আমাদের রিয়েল প্রজেক্টে। তো গত ভিডিওর যে কোডগুলো ছিল সেই কোডগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি, আর এই কোডগুলো যদি কারোর প্রয়োজন হয় আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে আমরা প্রোভাইড করে দেবো ওখানে। তো সবার প্রথমে আমি যেটা তৈরি করছি, একটা ব্যাংক অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে চাইছি। তো সবার প্রথমে ক্লাস বানাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট। একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এবার ব্যাংকের অ্যাকাউন্টের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা কিন্তু ব্যালেন্স। সেটা আমরা সবাই জানি যে ব্যালেন্সটাকেই আমাদের ইনক্রিজ করতে হয়, ব্যালেন্সটাকেই ডিক্রিজ করতে হয়। অর্থাৎ ব্যাংকিং টার্মে আমাদের ব্যাংকে ব্যালেন্স ডিপোজিট করতে হয়, উইথড্র করতে হয়। তো সেই দুটো ফাংশনই আমরা বানাবো। আর এই যে ব্যালেন্স যেটা আছে সেটাকে আমরা কিন্তু অলওয়েজ চাইবো যে আমাদের যেন সিকিওর থাকে, যে কোনোভাবেই যেন এটা লিক না হয় এই ডেটাটা, তাই না? তো সেই জন্য আমরা সবার প্রথমে কি করব, যে ব্যাংকের যে ব্যালেন্সটা সেটাকে আমরা করছি যে এখানে প্রাইভেট প্রপার্টি। তো এখন এই যে প্রাইভেট প্রপার্টি, আমাদের মেন উদ্দেশ্যই হবে এই যে একটা ভ্যারিয়েবল আমি বানাচ্ছি, সেই ভ্যারিয়েবলটাকেই আমাদেরকে কিন্তু কখনো ইনক্রিজ করতে হবে, কখনো ডিক্রিজ করতে হবে ফাংশনের মাধ্যমে। ওকে, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। তো চলুন স্টার্ট করি। তো যখনই আমি একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করব, তো অবভিয়াসলি তো ইনিশিয়ালি আমাকে কিছু সেখানে ইনিশিয়াল ব্যালেন্স কিন্তু রাখতে হবে, রাখলেই কিন্তু আমার ব্যাংকের অ্যাকাউন্টটা স্টার্ট হবে, তাই তো? তো সেই জন্য এই ইনিশিয়ালি যখন আমি অ্যাকাউন্ট যেই ক্রিয়েট করব, মানে নতুন একটা যেই অবজেক্ট ক্রিয়েট করব, সঙ্গে সঙ্গে আমি ওখানে কিছু টাকা সেখানে আমি রাখবো ইনিশিয়াল ব্যালেন্স হিসাবে। সেখান থেকে আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিই। একটা কনস্ট্রাক্টর ফাংশন আমি এখানে ক্রিয়েট করে নিলাম। এবার এখানে আমি ইনিশিয়াল ব্যালেন্স এখানে আমি মেনশন করে দিলাম। এখন এই ইনিশিয়াল যে ব্যালেন্স যেটা আছে সেটাই কি হবে, দিস ডট হ্যাশ ব্যালেন্স ইকুয়ালস টু আমার ইনিশিয়াল ব্যালেন্স হয়ে যাবে। ওকে, আপনারা যদি একটু ধৈর্য সহকারে এটা শোনেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। খুব ইজি জিনিস, খুব সিম্পল জিনিস, এটা কমপ্লিকেটেড কিছুই না। আচ্ছা, এবার আমরা চাইবো যে আমাদের ব্যালেন্সটাকে উইথড্র করতে, মানে ব্যালেন্স দেখতে, উইথড্র করতে না, মানে ব্যালেন্সটাকে চেক করার জন্য বলতে পারেন, যে এখন আমি ব্যালেন্স দেখতে চাই এরকম কিছু। তো আমরা কি করব, গেট ব্যালেন্স। সেই জন্য একটা আমরা মেথড ক্রিয়েট করে নিচ্ছি। এখানে ফাংশন বলতে পারি, যে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে কি রিটার্ন করবে, আমি ব্যাকটিকের মাধ্যমে এখানে লিখছি যে ইওর ব্যালেন্স ইজ ডলার ডলার। তো আমাকে প্রথম যে ডলারটা সেই ডলার হিসাবে দেখাবে, আর পরের যে ডলারটা আছে সেটা কিন্তু আমার যে ব্যালেন্সটা সেটা দেখাবে। ডট অবশ্যই করে কিন্তু হ্যাশ ব্যালেন্স, এটা শো করবে। ওকে, হয়ে গেল। তো ব্যালেন্স আমরা এটার মাধ্যমে চেক করতে পারবো। ইওর ব্যালেন্স ইজ, ওকে। নেক্সট আমরা চেষ্টা করব যে আমরা যাতে কোনো নতুন করে অ্যামাউন্ট ডিপোজিট করতে পারি। তো সেই জন্য আমরা ডিপোজিট নামে একটা ফাংশন ক্রিয়েট করব। তো এই ডিপোজিট যখন আমরা করব, তো ডেফিনেটলি আমাকে কিন্তু একটা অ্যামাউন্ট দিতেই হবে ডিপোজিট করার জন্য। তো আমরা একটা অ্যামাউন্ট প্যারামিটার হিসাবে নিয়ে নিলাম। এখন এই যে অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টটা অনেক সময় হতে পারে যে কেউ হয়তো নেগেটিভ প্লেস করে দিল বা এরকম কিছু। তো সেই ভ্যালিডেশনটা খুব হার্ডকোর একটা ভ্যালিডেশন, এমন কিছু করছি না, সিম্পল একটা ভ্যালিডেশন আমরা এখানে এভাবে দিতে পারি, যে অ্যামাউন্ট যদি গ্রেটার দেন জিরো হয়, মানে 0 টাকার বেশি যদি হয়, তবেই আমরা সেটাকে অ্যাড করব আমাদের যে ব্যালেন্স যে ভ্যারিয়েবল আছে সেটার সঙ্গে। ব্যালেন্স প্লাস ইকুয়ালস টু অ্যামাউন্ট। আশা করি এই সিম্পল জিনিসটা বোঝা গেছে। এবার ব্যালেন্স অ্যাড করার পরে ইউজারকে একটা মেসেজও দেবো, লগ। কি লগ মেসেজ দেবো, যে ডিপোজিটেড কত টাকা ডিপোজিট হয়েছে সেটাকে আমরা এখানে লিখব। এটা হলো ডিপোজিটেড অ্যামাউন্ট, ফুল স্টপ, আর নিউ ব্যালেন্স।
নিউ ব্যালেন্সটাও এখানে দেখাবো। অবভিয়াসলি আমরা যদি ডিপোজিট করি তাহলে তো আমাদের ব্যালেন্স ইনক্রিজ হবে, তাই না? আমাদের তো এই ভ্যারিয়েবলটার ভ্যালুটা বাড়বে। আচ্ছা, এবার ইফের সঙ্গে আমরা একটা এলস পার্টও এখানে লিখে দিচ্ছি। সেই এলস পার্টের মধ্যে কি যাচ্ছে, আমরা একই রকমভাবে এখানে আবার লক করে দিচ্ছি। একটা পজিটিভ ভ্যালু দিতে বলছি ইউজারকে। তো ডিপোজিটের আমার ইফ এলস পার্ট শেষ। আচ্ছা, এই লক কিভাবে করতে পারছি, আমি এখানে কিন্তু গত কয়েকটা ভিডিও থেকেই আমি কিন্তু এইভাবে ভ্যারিয়েবল একটা ধরে রেখেছি যে কনসোল লগ যাতে বারবার না লিখতে হয়। তো সেই জন্য আমি এই লগ এটাকে ইউজ করছি যাতে আমাকে পুরো কনসোল লগ না লিখতে হয়। তো এই হয়ে গেল আমাদের ডিপোজিট। এবার আসলো আমাদের উইথড্র। তো যখন আমি উইথড্র করব তো নিশ্চয়ই আমাকে এখানেও অ্যামাউন্ট দিতে হবে। আচ্ছা, এখন উইথড্রর যে ফিচারটা সেটা কি হবে, আমরা কিন্তু অ্যামাউন্ট সেটাই উইথড্র করতে পারবো। প্রথম কথা হলো 0 রুপিসের বেশি বা 0 টাকার বেশি। আর আমার কাছে যে ব্যালেন্স রয়েছে অলরেডি, নিশ্চয়ই সেই পুরো অ্যামাউন্টটাও তুলে নিতে পারবো বা তার থেকে কম তুলতে পারবো, তার থেকে বেশি নয়, তাই না? সাপোজ আমার কাছে 100 টাকা আছে, তাহলে আমি নিশ্চয়ই 100 টাকাও তুলে নিতে পারি বা 100 টাকার কম তুলতে পারি, কিন্তু তার থেকে বেশি তুলতে পারি না, তাই না? তো সেইভাবেই আমাদের কিন্তু এখানে লজিকটা লিখতে হবে। যখন আমি অ্যামাউন্ট তুলে নেব নিশ্চয়ই আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে আসবে, ব্যালেন্সটা কমে আসবে, তাই না? তো আমার কাছে কিন্তু সঙ্গে একটা আমরা এখানে মেসেজও দিতে পারি। উইথড্রন, কত টাকা আমি উইথড্র করলাম সেটা এখানে দেখাতে পারি। অ্যামাউন্ট একই রকম ডিপোজিটের মতোই, নতুন কিছু নেই। নিউ অ্যামাউন্ট বা নিউ ব্যালেন্স ইজ, নিউ ব্যালেন্স ইজ কত টাকা ব্যালেন্স আমাদের কাছে, দিস ডট ব্যালেন্স, এটাই থাকবে। আর এলস পার্টে, এলস পার্টে ওই একই রকম মেসেজ আমরা এখানে দিয়ে দিতে পারি। ইনভ্যালিড উইথড্রন অ্যামাউন্ট। তো আমাদের ঠিক আছে, এই দুটো ফাংশন দিয়ে হয়ে যাবে। আমরা এটার মাধ্যমে ডিপোজিট করছি, এটা হলো আমাদের ডিপোজিট, ডিপোজিট এটা হলো উইথড্র ফাংশন, এটা উইথড্র ফাংশন। আর এটা ব্যালেন্স চেক করার জন্য গেট। তো আমাদের আসল উদ্দেশ্য ছিল এই যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছি, এই যে ব্যালেন্স, যে এটা হলো একটা প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি, এটাকেই ম্যানিপুলেট করা, তাই না? এটাকেই আপডেট করা, এটাই উদ্দেশ্য। তো আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলে নিই। কনস্ট মাই অ্যাকাউন্ট, নিউ, নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট অবভিয়াসলি ইকুয়াল টু এটা। তো আমি $1000 দিয়ে স্টার্ট করছি। এবার আমরা যদি ডাইরেক্ট এটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে দেখি যে কি হচ্ছে এখানে। লগ মাই অ্যাকাউন্ট ডট হ্যাশ
ব্যালেন্স, তো এখানে আমরা কিন্তু প্রাইভেট ফিল্ডের এরর পাচ্ছি। কিন্তু আমরা যদি এই ব্যালেন্সটাকে চেক করি, মানে শুধুমাত্র যদি এভাবে লিখি, তাহলে ইওর ব্যালেন্স ইজ $1000। তো আমরা কিন্তু এই ফাংশনটাকে ইউজ করব, এই ফাংশনটাকে কিন্তু এই প্রপার্টির মতো ইউজ করছি, দেখতে ফাংশনের মতো। আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও মেনশন করেছি, দেখতে এটা ফাংশনের মতো, কিন্তু আমরা প্রপার্টির মতোই এটাকে লিখি। ওকে, তো আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছি। এখন আমি চাইছি যে কিছু আমি ডিপোজিট করতে, তো মাই অ্যাকাউন্ট ডট ডিপোজিট, এটা কিন্তু একটা ফাংশন, এর আগে দেখুন কোনো গেট লেখা নেই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ডিপোজিট লিখব 500। আচ্ছা, এবার আবার আরেকবার চেক করে দেখি এটা ডিপোজিট করার পরে কি হয়েছে। ডিপোজিট অ্যামাউন্ট 500, নিউ ব্যালেন্স ইজ 1500। ব্যালেন্স যদি চেক করি, পারফেক্ট। এবার আমি উইথড্র করার চেষ্টা করি, মাই অ্যাকাউন্ট ডট উইথড্র। সাপোজ আমি 200 উইথড্র করছি, বা 2000 আমি উইথড্র করার চেষ্টা করছি। তো ইনভ্যালিড উইথড্রন অ্যামাউন্ট, তো এখানেই আমাকে মেসেজ দেখিয়ে দিয়েছে। তো আমরা এখন কম দিতে পারি, বা -2000 লিখলেও কিন্তু সেম অ্যামাউন্ট পাচ্ছি, মানে সেম আমি মেসেজ পাচ্ছি। এখন যদি 200 লিখি অ্যামাউন্ট, তো এখানে একটা OUNT অ্যামাউন্ট। এবার দেখুন আমার কিন্তু ব্যালেন্সটা লো হয়ে গেছে, তাই না? কিছু ব্যালেন্স কমে এসছে এখান থেকে। আমি আবার আরেকবার চেক করছি, ব্যালেন্স চেক করতে চাইলে তো আমি এখান থেকে ব্যালেন্সও চেক করতে পারছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এইগুলোকে মডিফাই করতে পারি। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল, শুধু এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, আপনারাও একাধিক ভ্যারিয়েবল নিয়ে সেগুলোকেও এইভাবে চেষ্টা করবেন বিভিন্নভাবে মডিফাই করার জন্য। আর সেই ভ্যারিয়েবলটা যাতে সিকিউর থাকে, সেই ভ্যারিয়েবলটা যাতে এই ক্লাসের বাইরে থেকে কোনোভাবে অ্যাক্সেস না করা যায়, মডিফাই না করা যায়, চেঞ্জ না করা যায়, সেই জন্যই কিন্তু আমরা ক্লাস ইউজ করছি। ওকে, এখন আমি আরেকটা জিনিস এখানে ট্রাই করে দেখতে চাইছি। আমি যদি ডিপোজিট করতে চাই যে একটা রং অ্যামাউন্ট, একটা মানে ইনভ্যালিড একটা অ্যামাউন্ট, তাহলে ডিপোজিট মাস্ট বি পজিটিভ। আচ্ছা, বা এখানে আমি যদি কিছু র্যান্ডম কিছু লিখতে চাই, তো সেক্ষেত্রেও কিন্তু এই মেসেজটা আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা রিয়েল লাইফে এই প্রাইভেট প্রপার্টিকে ইউজ করতে পারি। আর ফাংশন, এগুলো বেসিক্যালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফাংশনই। তো একটু জাস্ট সিনট্যাকটিক সুগার, মানে হলো একটু ফাংশনটাই কিন্তু একটু অন্যভাবে লেখা। তো সিনট্যাক্স ওয়াইজ ডিফারেন্ট, এমন কিছু না। তো আমি যদি লক করে দেখাই আপনাকে, টাইপ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো খেয়াল করে দেখবেন এটা কিন্তু একটা ফাংশন। ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু একটা ফাংশনই। ওকে, এটা কিন্তু একটা ফাংশন। আর যদি আমি মাই অ্যাকাউন্টকে দেখতে চাই, যদি মাই অ্যাকাউন্ট দেখি, এটা একটা অবজেক্ট। তো আমরা এখানে ইনিশিয়ালাইজ করেছিলাম, ইনস্ট্যান্সিয়েট করেছিলাম। ঠিক আছে, ইনস্ট্যান্স অফ, এগুলোকে বলা হয় যে আমি ইনিশিয়ালাইজ করেছি, আমি ইনস্ট্যান্স নিয়েছি একটা, ইনস্ট্যান্স অফ। এটা হলো কিসের ইনস্ট্যান্স? যেমন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে না, তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তৈরি করছি আমরা, নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট করছি। তো ইনস্ট্যান্স মানে হলো এক্সাম্পল। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা তৈরি করছি, এরকম একাধিক আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি, কোনো অসুবিধা নেই। যে মাই অ্যাকাউন্ট 1, মাই অ্যাকাউন্ট 2, মাই অ্যাকাউন্ট 3, এরকম একাধিক ক্রিয়েট করতে পারি। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই থাকছে। আমাদের পরবর্তী ভিডিওতে আবার আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। টাটা।